গুড ইভিনিং স্টুডেন্টস। আজ আমরা শুরু করব লেসন 3 ফুলমণিজ ইন্ডিয়া। লেটস বিগিন। ফুলমণি ইজ আ সান্তাল গার্ল। ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। শি লিভস ইন আ ভিলেজ। সে একটা গ্রামে বাস করত। হ্যাভ ইউ এভার বিন টু সি হাওয়ার হাউস? তোমরা কি কখনো তার বাড়ি দেখেছো? There are beautiful pictures painted on the walls of the house. তার বাড়ির দেওয়ালে সুন্দর ছবি আঁকা আছে। All her neighbors have painted on their doorways and interiors. তার প্রতিবেশীরাও দরজার পথে এবং ভিতরে খুব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেছে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. দেওয়ালে এবং মেঝেতে গাছ, পাখি, ফুল এসবের ছবি আঁকা আছে। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণি বড়দের মতন মাটির দেওয়ালে ছবি আঁকতে খুব ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। তার ছবিগুলো খুব বর্ণময়। হার টিচার টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস। তার শিক্ষিকা তাকে বলেছেন, শিক্ষক বা শিক্ষিকা তাকে বলেছেন যে প্রাচীন ভারতে গুহা, কেভ মানে হচ্ছে গুহা, এবং হিলস পাহাড়ে এই চিত্র অঙ্কন করা থাকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years old. ভীমবেটকার যে শিলাচিত্র সেটা 20,000 বছর আগেকার। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেগুলো কী কী কালারে রয়েছে? সাদা, সবুজ এবং হলুদ। ফুলমণি has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. ফুলমণি কখনো ভীমবেটকা যায়নি প্রাচীন মানুষদের এই চিত্রকলা দেখতে। But she has heard stories about the famous rock paintings from her teachers. কিন্তু সে তার শিক্ষিকার কাছে বা শিক্ষকের কাছে এই ভীমবেটকার শিলাচিত্র সম্পর্কে শুনেছে। One day her teacher showed her a picture. একদিন তার শিক্ষক বা শিক্ষিকা তাকে একটা ছবি দেখালেন। She came to know that it was the picture of a very famous cave painting of our country. যে ছবিটা শিক্ষক বা শিক্ষিকা ওনাকে দেখালেন সেটা আমাদের দেশের একটা ভীষণ বিখ্যাত গুহাচিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিংস? তুমি কি সেই ছবিটা, চিত্রটা দেখতে চাও? হেয়ার ইট ইজ। এই দেখো, সেই চিত্রটা হচ্ছে এটা। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভস। এটা হচ্ছে অজন্তা গুহাচিত্রের একটি চিত্রশিল্প। ইট ইজ আ ফেরেস্কো। এটা একটা ফেরেস্কো। অলমোস্ট 2000 years ago, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। প্রায় 2000 বছর আগের এই চিত্রশিল্পীরা অজন্তা এবং ইলোরার গুহা চিত্রগুলো অঙ্কন করেছে। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স। আমাদের দেশ বিভিন্ন ধর্মের সমাবেশ, বিভিন্ন ধর্মের মিলনক্ষেত্র। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা। ইলোরার গুহাচিত্রে হিন্দুইজম আছে, বুদ্ধিজম আছে, জৈনিজম আছে, এগুলো সব দেখা যাচ্ছে কোথায়? ইলোরার গুহাচিত্রে, স্থাপত্য শিল্পে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড many other temples and churches of our country. Down the ages মানে যুগ যুগ ধরে অনেক মহান চিত্রশিল্পীরা
আমাদের দেশের বিভিন্ন মন্দির এবং গির্জায় ছবি এঁকেছেন। এইটুকু আজ তোমাদের পড়ালাম। এরপরে আবার আমরা পড়াশোনা করব। তো তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারলে কি না, কেমন লাগলো আজকে তোমাদের ক্লাস, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কেমন? তোমাদের জন্যই আমার এই ক্লাসটা, তোমাদের যাতে কাজে লাগে সেই জন্যই আমি এই ক্লাসগুলো করি। তো তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও যেমন জানাবে, পড়া ভালো লাগলে সেটাও বলবে, আবার যদি আরও অন্যরকম করে পড়া নিতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।